পর এক বিস্ফোরক সমস্ত তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে। লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। আইডি বিস্ফোরক তৈরিতে সে সিদ্ধহস্ত। একসময় প্রায় 9 মাস করাচিতে ছিল। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আল ই হাদিতের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। তার বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়দার থেকে, যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল সে। 2011 সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। 2015 সে জামিন পায়। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাতো তেহরিকি মুজাহিদিন। 1990 সালে পাকিস্তানেই জঙ্গি প্রশিক্ষণ শেষ করে এই সংগঠনের সদস্য জাভেদ মুন্সি এবং 6 থেকে 7 মাস সে করাচিতে থেকে আইডির প্রশিক্ষণ নেয়। এ রাজ্য থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। ক্যানিং থেকে তাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে একেবারে জম্মু কাশ্মীর পুলিশের কাছ থেকে টিপ পেয়ে। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছে চিরাচরিত সেই রাজনৈতিক চর্চা। জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে রয়েছে, আরও কতজন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে। 17 এবং 18 ডিসেম্বর বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশের এসটিএফ। মঙ্গলবার এই জঙ্গি সংগঠনের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করল তারা। ধৃত 2 জঙ্গির নাম আব্দুল জাহির শেখ এবং সাবির মৃধা। 2 জঙ্গি অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। ধৃত 2 জঙ্গির থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। অসম এসটিএফ সূত্রে খবর, জঙ্গিদের থেকে 4টি রাইফেল পাওয়া গিয়েছে, যেগুলো সম্ভবত একে সিরিজের। এরই সঙ্গে উদ্ধার হয়েছে 34 রাউন্ড গুলি, 24 রাউন্ড কার্তুজ, আইইডি তৈরির সরঞ্জাম, হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর, তার, 14টি সুইচ যা বিস্ফোরণ ঘটাতে কাজে লাগে। এরই সঙ্গে উদ্ধার করা হয়েছে বোমার স্প্লিন্টার হিসাবে ব্যবহার করার মতো লোহার টুকরো। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের বহর দেখে বিশেষজ্ঞদের মত, এই জঙ্গিরা বড় কিছু ঘটানোর ছক কষছিল। এখনো পর্যন্ত অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে মোট 10 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। কিন্তু এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে, কি ছক কষছে তারা? উৎসবের মরশুমে সেই উদ্বেগ থেকেই যাচ্ছে। আবির দত্ত ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে।